নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা প্রত্যেকেই জানি তিরুপতি ভেঙ্কটেশ্বর ভগবান, সেখানে গিয়ে প্রত্যেকে চুল দান করে। এই চুল দান করার কারণটা কি, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। আর সাথে একটা ছোট্ট গল্প বলবো। সেই গল্পটা হলো যে ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে, বিশ্বাস আর ভক্তি হলো আসল। যদি সত্যিকারের বিশ্বাস ভগবানের উপর রাখা যায়, ভগবান যে কোনো রূপ ধরে বা যে কোনো রূপ ধরে যেখানে আদালত অবধি ভগবান পৌঁছে গিয়ে ভক্তকে রক্ষা করতে পারে, করে। এরকমই একটা কাহিনী আমি বলবো। প্রথমে বলছি যে এই যে চুল দান করার যে রীতি একটা আছে, এটা কেন? আসলে সমস্ত মুনিরা মিলে, যত মুনি আছে সব মুনিরা মিলে যজ্ঞ করছিল। কিন্তু যজ্ঞ করতে করতে সেই সময় মহামুনি সেখানে উপস্থিত হয়। মহামুনি কথায় কথায় বলে, এই যজ্ঞে কার নামে আহুতি হবে, তখন কে সবচেয়ে শ্রেষ্ঠ? কিন্তু ওই যজ্ঞ করছিল মুনিরা, তারা প্রত্যেকেই ভাবতে থাকে, ঠিকই তো, এই যে যজ্ঞের আহুতি কার নামে হবে, প্রকৃত কার নামে আহুতি হওয়া উচিত, তাহলে সেটা কার নামে? তখন কেউ বলতে পারেনি, কিন্তু ভৃগু মুনি সেখানে ছিল। মুনিদের মধ্যে সবচেয়ে তিনি জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞান, তিনি সর্ববিষয় প্রচণ্ড জ্ঞানী মুনি। তাই এই ভার ভৃগু মুনির উপর পড়ে। ভৃগু মুনি বলে, তোমরা যজ্ঞ করো, আমি পরীক্ষা করে দেখছি কার নামে যজ্ঞে আহুতি হবে। ভৃগু মুনি প্রথমে ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে উল্টা পাল্টা অনেক কথা বলে, যে আপনি কি কাজ করেন, আপনি এমনভাবে ব্রহ্মার সঙ্গে কথা বলে তাকে প্রণাম না জানিয়ে ব্রহ্মা প্রচণ্ড রেগে যায়, যে একজন মুনি হয়ে তোমার আচরণ এরকম। ব্রহ্মা তার উপর এতটা রেগে যায়, ভৃগুমুনি সেখান থেকে চলে যায় কৈলাসে। শিবের কাছে গিয়ে শিবের সম্বন্ধে, আপনি তো শ্মশানে থাকেন, নানান রকমভাবে এই শিব সম্বন্ধে কথা বলতে থাকে। শিব শুনতে শুনতে শিবেরও ধৈর্য হারিয়ে যায়, যে একজন মুনি এইরকম কথা বলছে। শিব ত্রিশূল নিয়ে যেই দাঁড়ায় ভৃগুমুনিকে মারবে বলে, ভৃগুমুনি সেখান থেকে পালিয়ে যায়, আসে বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে এসে বিষ্ণু ক্ষীর মানে দিঘিতে এবং অনন্ত শয্যায় তিনি শুয়ে আছেন, মা লক্ষ্মী তার চরণ সেবা করছে। কোনো কথা না বলে তিনি সেখানে ঢুকে গিয়ে বিষ্ণু চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল, আর তার বুকের মধ্যে একটা জোরে লাথি মারে। যে লাথি, যে চরণের দাগ আমরা দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ তাদের বিগ্রহ বানানোর সময় সেই চরণ চিহ্ন সহকারে কিন্তু বানানো হয়। লক্ষ্য করে দেখবেন যে কৃষ্ণ এবং নারায়ণ তাদের বুকের মধ্যে একটা চরণ চিহ্ন আছে, আর সেই চরণ চিহ্নটাই হলো ভৃগুমুনির। ভৃগুমুনি লাথি দিয়েছিল, সেই চরণ চিহ্নটা ভগবানের বুকে আজও আছে। ভগবান ভৃগুমুনির সেই চরণ চিহ্নটা তার বুকে রেখে দিয়েছে। তাই ভৃগুমুনি যখন কোনো কথা না বলে একদম সপাটে জোরে একটা লাথি মারে, এবং ভগবানের তাড়াতাড়ি করে চোখ মেলে তাকিয়ে, এবং ভৃগুমুনি লাথি মেরে চলে যাচ্ছিল, ভগবান বিষ্ণু তাড়াতাড়ি করে তার পা ধরে। ভৃগুমুনি বলে, দেখো আমাকে আর রাগায়ও না, আমি তাহলে অভিশাপ দিয়ে দেবো। কিন্তু ভগবান বলে, আপনি এত জোরে লাথি মারলেন, আমার মনে হয়
আপনার চরণে খুব ব্যথা লেগেছে। লক্ষ্মীকে বলে একটু তেল আনো, এই মুনির চরণে তেল মালিশ করতে হবে, এর চরণে ব্যথা লেগেছে, এত জোরে লাথি মেরেছে। ভৃগুমুনি শান্ত হয়ে যায় যে যাকে লাথি মারলাম তার কতটা লেগেছে সে একবারও ভাবছে না, আর সে আমার চরণ নিয়ে পড়ে আছে, যে আমার চরণে কতটা লাগছে। ভৃগুমুনি তখন মনে মনে বুঝতে পারে যে যজ্ঞের আহুতি বিষ্ণুর নামে দিতে হবে, আমি গিয়ে তাদেরকে বলি। কিন্তু যেহেতু বুকে লাথি মেরেছে, সেই জায়গাটা ভগবানের বক্ষে মা লক্ষ্মীর বাস, লক্ষ্মীর রাগ কমাতে পারেনি, প্রচণ্ড রেগে যায় এবং ভগবান বিষ্ণুকে লাথি মারার পর ভগবান বিষ্ণু তার সঙ্গে এই ব্যবহারে লক্ষ্মী আরও প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে লক্ষ্মী রাগ করে ভগবানকে ছেড়ে এই পৃথিবীতে চলে আসে। পৃথিবীতে যখন আসে ভগবান বিষ্ণুর আর একা একা লক্ষ্মী ছাড়া ভালো লাগছে না। লক্ষ্মীকে ছেড়ে তার কিছুতেই মন ভালো লাগছে না। তখন তিনিও লক্ষ্মীর খোঁজে চলে আসে। পৃথিবীতে এসে লক্ষ্মীকে খুঁজতে খুঁজতে ভগবান একটা যে মানে বালির একটা স্তূপ, তার নিচে গিয়ে সে বসে ধ্যান করতে থাকে। আর একটা গোমাতা সে বুঝতে পারে তিনি এটা ভগবান, সে না খেয়ে ধ্যানে মগ্ন হয়ে আছে ওই বালির স্তূপের নিচে। তাই সেই গোমাতাটা প্রতিদিন এসে ওই বালির স্তূপের উপর তার আপন মানে তার দুধ সেখানে দিয়ে দিত, আর সেই দুধ ওই ভগবান বিষ্ণুর মুখে যেত। কিন্তু গরুটার যার গরু সে বুঝতে পারত না যে কেন তার এই দুধ কী করে। একদিন সেই গরুর যে মালিক সে দেখতে পায় যে ওই গরু ওই বালির স্তূপের উপর উঠে তার সমস্ত দুধ ওখানে ঢেলে দিচ্ছে। যার গরু সে এতটা রেগে যায়, তার হাতে একটা কুড়োল ছিল, সেই কুড়োলটা তার শরীরে যত জোর, সেই জোরে গরুটাকে রাগের মারার জন্য ছুঁড়ে মারে। আর গরুটা যাতে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু সেখানে ধ্যান করছিল, সে উঠে দাঁড়ায় আর সেই কুড়োলটা গিয়ে তার মাথায় পড়ে। মাথায় পড়ে যেই জায়গাটায় তার খুব জোরে আঘাত লাগে সেখানে চুল উঠে যায়, সেখানে চুল হয় না। তখন মীনা দেবী ভগবানের এই চুল, সামনের চুল নষ্ট হয়ে গেছে, চুল নেই দেখে নিজের চুল কেটে ভগবানের মাথায় লাগিয়ে দেয়, আর সেই চুল লেগে যায়। ভগবান তখন আশীর্বাদ করে যে যত রকম পাপ আছে, যদি ভেঙ্কটেশ্বরে আমার প্রতিষ্ঠা হবে আর সেখানে এসে যদি কেউ চুল দান করে, তাহলে তার জেনে না বুঝে অনেক সময় অজান্তেও আমাদের দ্বারা অনেক রকম পাপ হয়ে যায়, সেই সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। আর তার জীবনের যে অহংকার যে আমাদেরকে পাপ কাজ করতে সাহায্য করে, সেই অহংকার নষ্ট হয়ে যাবে, এই কথা তিনি দেন। এবং তারপর থেকে ভেঙ্কটেশ্বর অর্থাৎ তিরুপতিতে গিয়ে চুল দানের রীতি নামে, এবং এটাই মানা হয় যে ভগবানকে যদি চুল দান করা হয়, নিজের চুল কেটে যদি ভগবানকে দান করা হয়, তাহলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং আমাদের জীবনের যে অহংকার, আমাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অহংকার, যেসব জিনিস নিয়ে অহংকার করার মতো কোনো জিনিসই নেই আমাদের কাছে, কারণ আমাদের গোটা শরীরই ভগবানের দান। আমাদের বুদ্ধি বিদ্যা আমরা দেখতে পাই, আমরা সব কিছু আমাদের ভগবানের দান। ভগবান আমাদেরকে সমস্ত কিছু দান করে পৃথিবীতে পাঠায়, এবং আমরা যখন যাই আমাদের
এই সমস্ত জিনিস রেখেই আমাদের চলে যেতে হয়। কিন্তু তবুও আমরা অন্যের ভগবানের দান করা জিনিস নিয়ে আমরা নিজেরা অহংকার করি, যেটা আমাদেরই না। কেউ হয়তো রং নিয়ে অহংকার, কারো হয়তো চোখ সুন্দর সেটা নিয়ে অহংকার, তাই বিভিন্ন ব্যাপারে কেউ হয়তো ভালো পদে আছে তাই নিয়ে অহংকার। তাই যেগুলো আমাদের ভগবানের কৃপায় আমরা পেয়েছি সেগুলো নিয়েও আমরা অহংকার করি। আর এই অহংকার হলো সবচাইতে ভগবানের ভক্তির বাধা। তাই ওই তিরুপতিতে চুল দান করলে আমাদের ভিতরে যে এই অন্ধ অহংকার, সেই অহংকারও নষ্ট হয়ে যায় আর আমাদের করে আসা পাপ নষ্ট হয়ে যায়। তাই এই চুল দান করার রীতি এখানে আছে। আজকে আমি আর একটা যে ছোট্ট একটা কাহিনী বলছি, যে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে যে কোনো প্রভু, সে রাম হোক, শিব হোক, কৃষ্ণ হোক, কালী হোক, দুর্গা হোক, যেই হোক, যার যেই ইষ্ট, ভগবান প্রত্যেকটা ভগবানই একই, সব প্রত্যেকে এক, রূপ ভিন্ন। তাই আমরা যাকেই আমরা আরাধ্য বানাই না কেন, সেই আমাদের রক্ষা করার জন্য, আমাদের বিপদে তিনিই আমাদের রক্ষা করেন। সে আমাদের যদি বিশ্বাস ভগবানের উপর থাকে, তাই ভগবান যে কোনো রূপ ধরে, যে কোনো সময়, যে কোনো রূপ ধরে যখনই ভক্ত বিপদে পড়ে তখন তাকে রক্ষা করার জন্য ছুটে আসে। তাই আজকের একটা কাহিনী, এক গরিব কৃষক চাষবাস করবে, তার জন্য কিছু অর্থের দরকার। সেই চাষবাস করার জন্য এক মনিমজি, যারা নাকি মানে লোভী, সুদের বিনিময়ে টাকা দেয় বা কোনো রকম কিছু ধার রেখে টাকা দেয়, জিনিস রেখে টাকা দেয়, জমি জামা এগুলো রেখে টাকা দেয়, সেই রকমের কাছে গিয়ে তার একটা ছোট্ট বাড়ি, সেই বাড়িটাকে রেখে সে কিছু টাকা নেয়, নিয়ে সে চাষবাস শুরু করে। কিন্তু যতই চাষ করুক, সারাদিন চাষ কাজ করার মধ্যেও ভগবান রামের প্রতি তার অটুট বিশ্বাস। সে যাই করত সেটাই ভাবত যে প্রভু রাম যেটা করাচ্ছে আমি সেটাই করছি, এতটা বিশ্বাস। আর সেইভাবে সে চাষবাস করে অনেক কষ্টে অর্থ জোগাড় করে, সে লেখাপড়া জানে না, তাই সে যখন টাকা শোধ করে দেয়, আর ওই যে টাকা দিয়েছিল সুদে, সে যেহেতু সে পড়াশোনা জানে না, তাই তা উপরে লেখে যে আমি এই টাকার ঋণ শোধ করতে পারবো না, তাই আমার জমি জমা আমি আপনাকে দিয়ে দিলাম, কথা অনুযায়ী আমার বাড়ি আপনাকে দিয়ে দিলাম, আর বলে তার থেকে একটা টিপসই নিয়ে নেয় এবং কাগজটা উপরে এটা লিখে তাকে দেখায়। কিন্তু সে বলে আমি তো পড়তে জানি না, আপনি যা লিখছেন নিশ্চয়ই ঠিকই লিখছেন। সে বিশ্বাস করে, সরল সাদাসিধে মন, ভগবানের ভক্ত, প্রভু রামের উপর ভরসা, ওই ভরসাই চলছিল। কিন্তু একদিন সেই মুনিমজি ওই কাগজ দেখিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে তার বাড়ি নিতে আসে। সে তো অবাক হয়ে যায় যে আমি টাকা শোধ করেছি, তাও আমার বাড়ি, কিন্তু তার কোনো সাক্ষী নেই। কে বলবে সে যে টাকা শোধ করেছে? সে কি পড়েছে? বলছে যে তুমি তোমার লেখা আছে বলে আমার কাছে কোনো কিছু নেই। বলে তাহলে? ব্যাস, তাকে পুলিশ ধরে নিয়ে যায়, কোর্টে ওঠায়। আদালতে তার কোনো সাক্ষী নেই, কিন্তু মুনিমজি পয়সার দ্বারায় বড় উকিল ঠিক করে। সেই উকিল যখন বলছে যে তুমি এই যে কাগজে লেখা আছে যে তুমি ঋণ শোধ করতে পারবে না, তাই তুমি বাড়ি স্বেচ্ছায় তাকে দিয়ে দিয়েছ, কিন্তু সে বলছে না, কিন্তু তার জন্য একজন সাক্ষী চাই। কিন্তু সে যখন বলে আমার তো এর সাক্ষী কেউ নেই, যদি প্রভু রাম একমাত্র সাক্ষী, কিন্তু তার এই প্রভু রামের কথা শুনে, যে প্রভু রাম কি তুমি পারবে সাক্ষী নিয়ে আসতে, এই কথা শুনে সবাই কোর্টের মধ্যে আদালতে হাসাহাসি শুরু করে দেয়। কিন্তু ওই দরিদ্র কৃষক, সে তো
তার আর কিছু করার থাকে না। সে ওই কোর্ট যেদিনকে বলে যে 4 দিন সময় দিলাম, তুমি যদি পারো কাউকে সাক্ষী নিয়ে আসো, তাহলে তোমার এই বিচার করা যাবে। কিন্তু তোমার যদি সাক্ষী না থাকে তাহলে কিন্তু দোষী হিসাবে তোমাকেই মানা হবে, এই লিখিত হিসাবে বিচার সেদিকেই যাবে। কিন্তু সে তখন আসার পথে রামের মন্দিরে যায়। সে প্রতিদিনই যেত। রামের মন্দিরে গিয়ে চুপ করে বসে থাকে। পুরোহিত যখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে পুরোহিতকে সব কথা বলে। মন্দিরের ভিতরেই পুরোহিতকে সব কথা বলে। পুরোহিত দুঃখ পায়, কিন্তু পুরোহিতের তো কিছু করার নেই। সে সাক্ষীও ছিল না, আর সে কখন কি জমি দিয়েছে কি করেছে সে কিছু জানে না। পুরোহিত কষ্ট পায়। কিন্তু ওই উকিল কোর্ট থেকে আসার সময় ওই মন্দিরের সামনে যখন বসে, তখন বসে সে মনে মনে ভাবছে যে আমি বুঝতে পারছি যে কৃষক যেটা বলছে সেটাই সত্য, কিন্তু তার কোনো সাক্ষীও নেই, তার হয়ে কোনো উকিলও রাখার মতো তার পয়সা নেই। কিন্তু আমি যার হয়ে লড়ছি, আমি একজন মিথ্যার হয়ে লড়ছি, কিন্তু আমার হাত পা বাঁধা, আমি কি করব। কিন্তু সেই সময় এক সন্ন্যাসীর মতন বেশ ধরে একজন রঘুনাথ চক্রবর্তী সে এসে বলে যে উকিল সাহেব, আমি সাক্ষী আছি। বলে আপনি সাক্ষী আছেন তো এতদিন দেরি করছেন কেন, গিয়ে সাক্ষীটা দিলেই তো হতো। বলো আমি এতদিন সাক্ষী দিতে পারিনি কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি এর সাক্ষী আছি। এর পরের দিন আমি সাক্ষী দেব। বলে আপনার নাম? বলে রঘুনাথ চক্রবর্তী। বলে ঠিক আছে। পরের দিন উকিল আদালত আবার খোলে, বসে, এবং সেই গরিব কৃষক যায়, আর যে যার থেকে টাকা ধার করেছিল সেও যায়। কিন্তু সে গিয়ে যখন আবার তাকে বলে তুমি সাক্ষী এনেছো, তখন ওই রঘুনাথ চক্রবর্তী বলে হ্যাঁ আমি আছি এর সাক্ষী। বলে তুমি একে চেনো? বলে খুব ভালো করে চিনি, অনেক দিন ধরে চিনি। এদিকে কৃষক তো অবাক হয়ে যাচ্ছে, আমি আমি তো একে কোনো দিন চিনিই না, এ বলছে আমাকে অনেক দিন চেনে। বলে যখন ঘটনাস্থলে আপনি ছিলেন? বলে হ্যাঁ আমি সর্বত্র থাকি। বলে আপনি কি করেছিলেন? তারা তো বলছে তারা মাত্র 2 জন ছিল। বলে আমি তাদের সামনে ছিলাম না, আমি অলক্ষ্যে ছিলাম। বলে তার প্রমাণ? বলে প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এই কৃষক যে লাল কাপড়ের মধ্যে টাকা বেঁধে দিয়েছে, সেই টাকার থলিটা ওই আলমারির নিচে আছে। তখন ওই জজ সাহেব বলে যে এখানে কেউ নড়বেন না, আমি লোক পাঠিয়ে আমি সেই আলমারির খোঁজ করে সেই লাল কাপড়ে বাঁধা টাকা নিয়ে আসছি। লোক পাঠিয়ে দেয়, দেখে ঠিক আলমারির ওই মুনিমের ঘরের আলমারির নিচে লাল কাপড়ে বাঁধা টাকা আছে। সেই টাকা যখন নিয়ে আসে তখন দেখতে পায় যে সেখানেই ওই নিয়ে আসার পর তখন ওই রঘুনাথ চক্রবর্তী বলে যে এই কৃষক সে সমস্ত টাকা দিয়ে দিয়েছে, আর তার বাড়ির বন্ধক দিয়ে সে টাকা নিয়েছিল, কিন্তু পরে সে কৃষক জমির ফসল ফলিয়ে সে তার টাকা তাকে শোধ করেছে। কিন্তু এ মানে দুষ্টামি করে এ হলো একে দিয়ে নিজে ইচ্ছাকৃত যা ইচ্ছা লিখে একে দিয়ে টিপসই করেছে। এবং আদালতে তখন ওই গরিব কৃষক ওই রঘুনাথ চক্রবর্তীর সাক্ষীতে সে নির্দোষ প্রমাণিত হয়। এবং সে যখন নির্দোষ প্রমাণিত হয় তখন সে আস্তে আস্তে মনে মনে ওই কৃষক ভাবে এ কে আমাকে সাক্ষী দিল, আমি তো বলেছিলাম আদালতে যে আমার সাক্ষী ভগবান রাম ছাড়া আর কেউ নেই, যদি তিনি এসে সাক্ষী দেয় তাহলেই আমার সাক্ষী আছে, তাছাড়া কেউ নেই। এ কে? যখন ওই কৃষক
চিন্তা করতে করতে যখন মন্দিরের সামনে আসে, আর উকিল গাড়ি নিয়ে আসতেই, মন্দিরের সামনে আসতেই দেখে ওই রঘুনাথ চক্রবর্তী সে আস্তে আস্তে সেই রামের মূর্তিতে সে মিলিয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে সাক্ষী হিসাবে ভগবানের বিচার, যে নাকি সবার বিচার করে, সে স্বয়ং যায় সেখানে সাক্ষী দিয়ে তাকে রক্ষা করেছে। আসলে ভগবানের উপর যদি বিশ্বাস থাকে, ভগবান আদালতে গিয়েও তার ভক্তকে সাক্ষী দিয়ে তার ভক্তকে নির্দোষ প্রমাণ করতে ভগবান একবারও ভাবে না। শুধু বিশ্বাসটা থাকা চাই। ওই কৃষকের বিশ্বাস ছিল যদি প্রভু রাম তাকে সাক্ষী দেয় তাহলেই সে বাড়ি ফিরে পাবে, না তার আর হাল সে ছেড়ে দিয়েছিল। কিন্তু সম্পূর্ণ বিশ্বাস ছিল রামের উপর। তাই প্রভু রাম তিনি আর কতক্ষণ স্থির হয়ে থাকবেন, তিনি সাক্ষী রূপে আদালতে গিয়েও তার ভক্তকে নির্দোষ প্রমাণ করে দেয়। তাই এটাই হলো, ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। আমরা বিশ্বাসই হারিয়ে ফেলি, আর বিশ্বাস হারিয়ে ফেললে তখন আর ভক্তির কোনো মূল্য থাকে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।